আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে দেখেছিলাম অতিথির স্মৃতি। আজকে দেখব বাব ও কাজ, কাজী নজরুল ইসলাম। আজকে আমরা এই গদ্যটি সমাধান করব। তোমরা এই গদ্যটি ভালো করে পড়ে নিবে। তারপর এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে, এগুলো তোমরা নিজেরা ভালো করে দেখে নেবে। আমরা অনুশীলনে চলে যাই। অনুশীলন, এখানে বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নগুলো আমরা সমাধান করব। বহুনির্বাচনী প্রশ্ন ১, বাব ও কাজ লেখাটি কোন ধরনের সাহিত্য? ক. ছোট গল্প, খ. প্রবন্ধ, ঘ. কাহিনী কাব্য, ঘ. উপন্যাস। উত্তরটি হবে খ. প্রবন্ধ। তারপর ২, সে বাবাবেশ কর্পূরের মতো উড়িয়া যায় বাক্যটির কর্পূর শব্দের অর্থ নিচের কোনটি? ক. কপালের রেখা, খ. এক ধরনের পাখি বিশেষ, গ. বাতাসের সংস্পর্শে বৃদ্ধিপ্রাপ্ত হয় এমন বস্তু, গ. বাতাসের সংস্পর্শে অল্পক্ষণের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয় এমন বস্তু। উত্তরটি হবে গ. বাতাসের সংস্পর্শে অল্পক্ষণের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয় এমন বস্তু। তারপর দেখি ৩, বাবের সুরা পান করো ভাই, কিন্তু জ্ঞান হারায়ও না। জ্ঞান হারালে ১. দেশের পতন হবে, ২. নিজের পতন হবে, ৩. মনুষ্যত্বের পতন হবে। উত্তরটি হবে ক. ১ এবং ২। ৪ নং এবং ৫ নং প্রশ্নের জন্য আমরা এই উদ্দীপকটি পড়ে নেই। জুয়েল অষ্টম শ্রেণীতে পড়ে। সে ক্লাসে সবসময় চুপচাপ থাকে। দেখলে মনে হয় কি যেন চিন্তা করছে। ক্লাসের পড়াও ঠিকমতো শেখে না, কিন্তু তার স্বপ্ন এসএসসি পরীক্ষার পর একটি ভালো কলেজে ভর্তি হবে। এখন আমরা ৪ নাম্বারটি দেখে নেই। ৪, ভাব ও কাজ প্রবন্ধ অনুযায়ী জুয়েলের আচরণ হচ্ছে পুষ্পহীন সৌরভ, খ. সৌরভহীন পুষ্প, গ. বদখেয়াল, ঘ. লা পরোয়া। উত্তরটি হবে ক. পুষ্পহীন সৌরভ। ৫, ভাব ও কাজ প্রবন্ধ অনুযায়ী জুয়েলের উচিত ১. ভাব ও কাজের সমন্বয় করা, ২. ভাবের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা, ৩. বাস্তবধর্মী কাজে তৎপর হওয়া। উত্তরটি হবে গ. তিনোটি। তারপর দেখি আমরা এখানে তোমাদের ৪টি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, আমরা এই ৪টির সমাধান করব। তার আগে আমরা এই উদ্দীপকটি পড়ে নেই। তুমি স্বপ্নে রাজা হতে পারো, কোটি কোটি টাকা বাড়ি গাড়ির মালিক হতে পারো, কল্পলোকের সুন্দর গল্পও হতে পারো, কিন্তু বাস্তবতা ভিন্ন এক জগৎ। এখানে বড় হতে হলে পরিশ্রমের বিকল্প নেই। শিক্ষার দ্বারা নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে সঠিক কর্মানুশীলনের মাধ্যমে বড় হতে হবে। সুতরাং কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পরিচায়ক। এখন আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই। যিনি বাবের বাঁশি বাজিয়ে জনসাধারণকে নাচাবেন, তাকে কেমন হতে হবে? চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই। কয়ের উত্তরটি হচ্ছে, যিনি বাবের বাঁশি বাজিয়ে জনসাধারণকে নাচাবেন, তাকে হতে হবে নিঃশর্ত ত্যাগী ঋষি। আমরা কয়ের উত্তরটি দেখে নিলাম। এখন আমরা দেখি খ। লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন? চলো আমরা এই ক্ষয়ের উত্তরটি দেখে নেই। ক্ষয়ের উত্তরটি হচ্ছে, জীবনে মহৎ কিছু অর্জন করার জন্য লেখক স্পিরিট বা আবার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন। স্পিরিট বা আত্মার শক্তি মানুষের আসল শক্তি। এ শক্তির বলেই মানুষ যাই করেছে বিশ্বকে বাপ সাধনার মাধ্যমে প্রাপ্ত উদ্দীপনাকে কাজে রূপ দিতে হলে স্পিরিটকে সঠিক পথে চালানোর
বিকল্প নেই। কেবল এর মধ্য দিয়ে জীবনে সাফল্য অর্জন করা সম্ভব। এ কারণেই লেখক সবার মাঝে এই শক্তির জাগরণ কামনা করেছেন। আমরা ক্ষয়ের উত্তরটি দেখে নিলাম। এখন দেখি গ। উদ্দীপকটি ভাব ও কাজ প্রবন্ধের যে দিকটি নির্দেশ করে তা বর্ণনা করো। চলো আমরা এই গয়ের উত্তরটি দেখে নেই। গয়ের উত্তরটি হচ্ছে উদ্দীপকটি ভাব ও কাজ প্রবন্ধে বর্ণিত ভাবকে কাজে পরিণত করার দিকটিকে নির্দেশ করে। কাজী নজরুল ইসলাম ভাব ও কাজ প্রবন্ধে ভাব ও কাজের পারস্পরিক সম্পর্ক তুলে ধরেছেন। মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে ভাবের গুরুত্ব অপরিসীম, কিন্তু কেবল ভাবাবেগকে সম্বল করে জীবনে উন্নতি করা যায় না। লেখক তাই আমাদের ভাবাবেগকে নিয়ন্ত্রণে রেখে কর্মে তৎপর হওয়া আহ্বান জানিয়েছেন। উদ্দীপকে মানুষের কল্পলোক ও বাস্তব জীবনের মধ্যে ব্যবধান নির্দেশ করা হয়েছে। কল্পনার জগতে মানুষ নিজেকে নানারূপে সাজিয়ে তুলতে পারে, কিন্তু বাস্তবে তা হতে গেলে পরিশ্রম ভিন্ন অন্য কোনো উপায় নেই। কেবল কল্পনা জগতে বিচরণ করলে জীবনের আসল উদ্দেশ্য অর্জিত হয় না। কর্মের গুণেই জীবন মহীয়ান হয়। ভাব ও কাজ রচনাটিতে একই কথা বলা হয়েছে। আমরা গয়ের উত্তরটি দেখে নিলাম। এখন দেখি ঘ। কল্পনা জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পরিচায়ক। মন্তব্যটি ভাব ও কাজ প্রবন্ধের আলোকে মূল্যায়ন করা। চলো আমরা এই ঘয়ের উত্তরটি দেখে নেই। ঘয়ের উত্তরটি হচ্ছে ভাব ও কাজ প্রবন্ধে দেশ ও জাতির কল্যাণে ভাবাবেগ নিয়ন্ত্রণে রেখে কর্মে ব্রতী হওয়ার যে আহ্বান ধ্বনিত হয়েছে তা আলোচ্য উক্তিটিতে প্রকাশিত হয়েছে। ভাব ও কাজ রচনায় কাজী নজরুল ইসলাম ভাব ও কাজের মধ্যকার তফাৎকে নির্দেশ করেছেন। কেবল ভাবকে ধারণ করে জীবন সার্থক করা অসম্ভব। জীবনে সফলতা আসে কর্মশক্তি ও সঠিক উদ্যোগের মাধ্যমে। আর এর মধ্য দিয়ে মনুষ্যত্বের প্রকৃত পরিচয় ফুটে ওঠে। উদ্দীপকে কল্পনার জগৎ নিয়ে পড়ে থাকার অসারতা তুলে ধরা হয়েছে। কল্পলোকে জীবনকে অনেক সুন্দর করে গড়ে নেওয়া সম্ভব, কিন্তু তাকে বাস্তব রূপ দিতে গেলে কর্মপ্রয়াসের বিকল্প নেই। নিজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে দেশের কল্যাণে কাজ করাই মানব জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। তাই ভাব জগৎকে প্রাধান্য না দিয়ে কর্মপ্রসারের মাধ্যমেই জীবনকে সার্থক করে তুলতে হবে। সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি তাৎপর্যপূর্ণ। আমরা এই গয়ের উত্তরটিও দেখে নিলাম। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা এই সৃজনশীল 4টি প্রশ্ন দেখে নিলাম। আমরা আগামী ক্লাসে দেখব পরে পাওয়া। এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব।